কুরাইশের লোকেরা, হে মক্কা নগরীর লোকেরা, আলাদা সম্মান মূর্তি পূজার কারণে পাও নাই, আলাদা সম্মান ওই পাথরের পূজা করার কারণে পাও নাই, আলাদা সম্মান আগুনের পূজা করার কারণে পাও নাই। তাকাইয়া দেখো তোমার আশেপাশের মানুষরাও তো মূর্তি পূজা করে। তুমি কুরাইশ বংশের, তুমিও মূর্তি পূজা যেমন করো, জাসিরাতুল আরবের আশেপাশের মানুষগুলোও তো মূর্তি পূজা করে। ওরা যখন সফর করে এদের উপর কিন্তু গুন্ডা বাহিনী আক্রমণ করে। এরা যখন কোথাও যায় চোর ডাকাত তাদেরকে ধরে ফেলে। কিন্তু তোমরা কুরাইশ বংশ, তোমরা যখন যাও তোমাদের উপর কোন চোর ডাকাতের আক্রমণ নাই, তোমাদের উপর কোন গুন্ডা বাহিনীর আক্রমণ নাই। এটা যে তোমরা মনে করতেছো মূর্তি পূজার কারণে, না না, মূর্তি পূজার কারণে এই সম্মান তোমাদেরকে দেই নাই। এই সম্মান দিলাম একমাত্র আমি আল্লাহর বাইতুল্লাহর কারণে। সুতরাং ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সেই ঘরের কারণে সম্মান, ওই ঘরের মালিকের ইবাদত বন্দেগী করো। ফালিয়াবুদু, সুতরাং তোমরা অবশ্যই তারা যেন ইবাদত করে। ফালিয়াবুদু, নবীকে বলতেছেন পয়গম্বর আপনি বলে দেন এই যে কুরাইশ বংশের লোক যাদেরকে আমি বাইতুল্লাহর কারণে সম্মান দিলাম, তারা যেন এই বাইতুল্লাহর মালিকের দরবারে সিজদা দেয়, ওই মূর্তির সামনে সিজদা না দেয়, ওই মূর্তি পূজাগুলো যেন তারা না করে। এই বাইতুল্লাহর মালিকের সামনে সিজদা দিতে বলো, সেই বাইতুল্লাহর কারণে সম্মান, ওই বাইতুল্লাহকে যেন তারা না ভুলে যায়। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', যেই মালিক তোমাদেরকে ক্ষুধার সময় খাওয়াইলো। এ বাবাজিরা, মালিক বুঝাইতে চায়, ও কুরাইশের লোকেরা তোমরা তো দেখতেছো মক্কার আশেপাশে একেবারে বিরান ভূমি, মরুভূমি, কোনো খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই। ওই মালিক চাইলে তোমাদেরকে না খাওয়াইয়া রাখতে পারতেন। তোমাদের ওখানে চাল, ধান, গম কিচ্ছু হয় না, ফসল, লাউ, সবজি কিছুই হয় না, তারপর তো তোমার মালিক তোমাদেরকে না খাওয়াইয়া রাখে নাই। আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন ক্ষুধা লাগলো তখন তোমার মালিক তোমার জন্য খাবার পাঠাইলো। ওই মালিক আল্লাহ, ওই মালিক কোন মূর্তি কেউ না। যাদেরকে তোমরা পূজা করতেছো এরা তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দেয় না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. الحمد لله. الله جل جلاله وتعالى شهادة الدربار عالي شان الشكور, যিনি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারীমের ছোট ছোট সূরাগুলোর কিছু তর্জমা এবং তাফসীর নিয়ে আলোচনা করতেছিলাম কয়েক জুমা যাবত।
গত জুমায় আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফিল এর আলোচনা করেছিলাম। এর সাথেই লাগানো সূরা কুরাইশ, ইলাহি কুরাইশ, এই সূরাটার সাথে এই সূরাটার আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করেন তো আমরা এই জুমায় করব ইনশাআল্লাহ। এই সূরাটা সূরা কুরাইশ এবং সূরা ফিল, এই দুইটা একেবারে একই সাথে সম্পর্ক আছে। এই দুইটা কাছাকাছি একটা বিষয় আলোচনা, এজন্য এর সাথে এই সূরাটাকে আনা হয়েছে। এখানে সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ, বিশেষ করে মক্কা মুকাররমায় যারা থাকেন, মক্কাবাসীদেরকে একটা নিয়ামত দান করছেন, সেই আলোচনা গেছে সূরা ফিলের মধ্যে। কি নিয়ামত? যে আব্রাহা বাদশাহ তার হস্তি বাহিনী নিয়ে বিশাল হামলা করেছিল মক্কা মুকাররমায়, বাইতুল্লাহর উপরে, কাবার উপরে। আল্লাহ তাআলা এই তাদের চক্রান্ত থেকে এই মক্কাবাসীকে হেফাজত করছেন। এটা ছিল আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, তাই না? কোন একটা বিপদ আসছে, তো বিপদ থেকে আল্লাহ যখন বাঁচায় দিয়েছেন, এটাও আল্লাহর বড় একটা নিয়ামত। কারণ এই বিপদে অনেক ক্ষয়ক্ষতি হতে পারত, আল্লাহ তাআলা ওই ক্ষয়ক্ষতি হতে দেন নাই। বরং মুতাযারা আক্রমণ করতে আসছে তাদেরকে আল্লাহ দমন করে দিয়েছেন। এটা মক্কাবাসীর জন্য একটা বড় নিয়ামত ছিল। এটা ছিল তাদের প্রথম একটা নিয়ামত। এই আলোচনা সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ করেছেন। আর সূরা কুরাইশের মধ্যে দ্বিতীয় আরেকটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে হে মক্কাবাসী, তোমাদেরকে এই বাইতুল্লাহর সম্মানে আরো একটা নিয়ামত দেওয়া হয়েছে। এই নিয়ামতের কথা আমি তোমাদেরকে স্মরণ করাই দিচ্ছি। দ্বিতীয় এই নিয়ামতটা হলো জাজিরাতুল আরবের মধ্যে মক্কা মুকাররমায় আল্লাহর হাবিব আগমনের আগে এর হালাত এমন খারাপ ছিল, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গুন্ডামি, জিনা, ব্যভিচার অবাধ চলত। এমন কোন অন্যায় নাই যে অন্যায়গুলো তারা করত না। এর মধ্যে একটা অন্যায় ছিল যে কেউ কোন নিরাপদে সফর করতে পারত না। অর্থাৎ যদি কেউ কোথাও বের হইতো, ব্যবসার লাগিতে এক জায়গা থেকে আর এক জায়গা যাইতো, রাস্তায় একেবারে অবশ্যই নির্ঘাত ডাকাতের কবলে পড়া লাগতো। সেখান থেকে যে রওনা দিত ডাকাতি হয়ে যায়। এমন এক বিপদের মধ্যে এই মক্কার মানুষেরা ছিল, জাজিরাতুল আরব, আরব বিশ্ব যারা যারা ছিলেন, এই একটা বিপদ তাদের জন্য ছিল। এবং এটা এমন কেউ নিরাপদে ঘরেও থাকতে পারত না, যেখানেই বের হইতো এই বিপদের সম্মুখীন হইত। কিন্তু আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর সম্মানে কুরাইশ বংশ যারা ছিল, এরা বাইতুল্লাহর দেখাশোনা করত। এই কুরাইশ বংশে এটাকে আল্লাহ তাআলা এদেরকে আলাদা একটা মর্যাদা এবং সম্মান দিয়েছিলেন, এমন যে চোর ডাকাত তাদেরকে দেখলে সাইড হয়ে যাইত, সালাম দিত এবং সম্মান করত। পুরা আরব বিশ্বের মধ্যে কুরাইশ বংশের আলাদা একটা সম্মান ছিল। চোর ডাকাত এদের সাথে সফর করত, কিন্তু এদের উপরে হামলা করার সাহস হইত না। এরা হলো বাইতুল্লাহ খেদমত করে, খাদেম, বাইতুল্লাহ দেখাশোনা করে। এই ইজ্জত, এই সম্মানে পুরা জাজিরাতুল আরবের মধ্যে তাদের আলাদা সম্মান ছিল। এবং এই সম্মান এত যে চোর ডাকাত পর্যন্ত এদেরকে শ্রদ্ধা এবং সম্মান করত। এদের কাছ থেকে ডাকাতি করত, চুরি করত না, রাহাজানি করত না। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই আলোচনাটাই করেছে যে মক্কার লোকেরা, এবং দেখেন জাজিরাতুল আরবের মধ্যে বিভিন্ন দেশে সবুজ শ্যামল, ওখানে গাছপালা, কিন্তু মক্কায় যাবেন ওখানে দেখবেন কিছুই নেই, খালি মরুভূমি আর বালু আর বালু।
পাহাড়, সেটাও পাথরের, মাটির পাহাড়, গাছপালা নাই বললেই চলে। খাদ্য, খাবার দাবার কোনো ব্যবস্থা, কোন শস্য ফসল ফল ফলাদি এই মক্কার মধ্যে আল্লাহ তাআলা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন, আমি আমার সন্তানদেরকে এমন এক উপত্যকায় রেখে গেলাম যেখানে কোনো ফল ফলাদি ফসলাদি কিচ্ছুই নেই, কোন ফসল ওখানে হয় না। তো যার কারণে এই মক্কার লোকদের খাবার দাবারের ইন্তজাম করতে গিয়া এদের যেটা করা লাগতো সেটা হলো তারা গরমকালে একটা সফর করত এবং শীতকালে আর একটা সফর করত। দুইটা দেশ, একটা হলো শাম আর একটা হলো ইয়ামান। এই দুই দেশে তারা যাইতো, কারণ শাম দেশ এবং ইয়ামান দেশ খুব সবুজ শ্যামল, ওখানে সব ধরনের ফসলাদি হয়। এরা গরমকালে যাইতো শামে, কারণ শাম দেশে অনেক শীত, শীতকালে ওখানে যাওয়া সম্ভব না, এজন্য তারা গরমকালে শাম দেশে যাইতো আর শীতকালে যাইতো ইয়ামানের মধ্যে। এই দুই দেশে তারা সফর করত এবং এই সফর তাদের খুব জাঁকজমকপূর্ণ হতো। একেবারে হাজার হাজার উট নিয়ে, লাখ লাখ মানুষ নিয়ে লম্বা সফর। দুইটা সফর, এই দুইটা সফরের মাধ্যমে তারা মক্কা মদিনায় সারা বছর খাবার দাবারের ইন্তজাম করত। ওখান থেকে একটা সফর যাইতো ইয়ামানে, আর একটা সফরে যাইতো তারা শামের মধ্যে, গরমকালে একটা শীতকালে একটা। এবং এই সারা বছরের জন্য খাবার দাবার দরকার সব কিছু ওখান থেকে নিয়ে আসে। এই দুইটা সফরের কথা আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে বলছেন। এবং এই বাইতুল্লাহর সম্মানের কারণে তাদের আরেকটা যেটা হতো যে মক্কা মুকাররমায় কিছুই উৎপন্ন হতো না, কিন্তু সব খাবার মক্কা মুকাররমায় আছে। আমার বাংলাদেশে যা আমরা খাইতে পারি না হইছে বাংলাদেশে, দেখবেন ওগুলো মক্কায় গিয়ে বাজারে পাওয়া যায়। এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মক্কার কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন ইসলামের প্রতি, কালিমার প্রতি। এরা বলে যে মুহাম্মদ আমাদের সম্মান এই মূর্তি পূজার কারণে, এখন যদি আমরা মূর্তি পূজা ছাইড়া দেই তাহলে তো এই মানুষ যে আমাদেরকে সম্মান করে এটা করবে না। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উত্তর দিয়েছে, যার কারণে 360টা মূর্তি নিয়ে ওই কাবা ঘরের মধ্যে ঢুকাইছে, চত্বরের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা এটার জবাব দিয়ে দিয়েছে, এই বেটা তোরা এই মূর্তি পূজার কারণে তোদের সম্মান না, এই সম্মান আমি তোদেরকে দিয়েছি একমাত্র বাইতুল্লাহর কারণে। ঠিক কিনা ধরে বলে? কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ বলে দিয়েছে যে যতটুকু সম্মান তোমরা পাইছো, তোমার মক্কা মুকাররমা নিরাপদ, হুদুদ হারাম, খুন খারাপি সব নিষিদ্ধ, ঠিক না? ওখানে কোনো হত্যা নিষিদ্ধ, এখনো পর্যন্ত অমুসলিমদের প্রবেশ নিষেধ ওখানে, এবং পুরা নিরাপদ নগরী ওঠা। ওখানে কোনো মারামারি হানাহানি খুনাখুনি নাই, ওখানে খাবার দাবার উৎপন্ন হয় না, কিন্তু সব খাবার আল্লাহ ওখানে পৌঁছায়। ওখানের মানুষজন বাহিরে সফরে যায়, তাদেরকে কেউ কিছু বলে না, চোর ডাকাত কেউ তাদের উপর আক্রমণ করে না। এটা তোমরা মূর্তি পূজার কারণে না, এটা একমাত্র আমার বাইতুল্লাহ সম্মানের কারণে। ঠিক কিনা ধরে বলে? আল্লাহ জবাব তাদেরকে দিয়ে দিয়েছে। এই নিয়ামত যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, যেটা আল্লাহ এই সূরা কুরাইশের মধ্যে বলছেন, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ লিইলাফি কুরাইশ। ইলাফ মানে হলো মোহাব্বত, চাহিদা। কুরাইশের তাকাজা, চাহিদা, মোহাব্বতের কারণে ইলাফিহিম তাদের মোহাব্বত রয়েছে, তাদের চাহিদা রয়েছে, আকাঙ্ক্ষা, আগ্রহ আছে। রিহলাতাশ শিতা শীতকালের সফর,
ওয়াসাইফ গরমকালের সফর, এই দুইটা সফরের ব্যাপারে তাদের খুব আগ্রহ, খুব ইচ্ছা, এবং এই দুইটা সময়ে তারা সফর করে থাকে। শীতকালের একটা সফর, এই সফরটা মক্কার লোকেরা ইয়ামানের দিকে করে থাকে। সব কিছু খাবার দাবার মক্কায় নিয়ে আসে, বেচা বিক্রি শেষ। এরপর যখন গরমকাল শুরু হয়ে যায়, শাম দেশের মধ্যে আবার সফর করে, ওখান থেকেও তারা খাবার দাবার সংগ্রহ করে মক্কার মধ্যে নিয়ে আসে। সব কিছু বিক্রি করে টাকা পয়সা জমাইয়া আবার লম্বা সফর নিয়া, হাজার হাজার উট নিয়া, লক্ষ লক্ষ মানুষ সহকারে লম্বা সফর করে। সারা সফর নিরাপদ, একটা সফরের মধ্যে আক্রমণ করে না, কোন গুন্ডা কোন চোর তাদের উপর হামলা করে না, নিরাপদে এই মক্কার কুরাইশের লোকেরা সফর করতে পারেন। আমার আল্লাহ বলছেন লিলাফি কুরাইশিন লিলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, এইটা আমার যেহেতু আমি আল্লাহ তাআলা দিলাম, সুতরাং ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশের লোকেরা, হে মক্কা নগরীর লোকেরা, আলাদা সম্মান মূর্তি পূজার কারণে পাও নাই, আলাদা সম্মান ওই পাথরের পূজা করার কারণে পাও নাই, আলাদা সম্মান আগুনের পূজা করার কারণে পাও নাই। তাকাইয়া দেখো তোমার আশেপাশের মানুষরাও তো মূর্তি পূজা করে। তুমি কুরাইশ বংশের, তুমিও মূর্তি পূজা যেমন করো, জাসিরাতুল আরবের আশেপাশের মানুষগুলো তো মূর্তি পূজা করে। ওরা যখন সফর করে এদের উপর কিন্তু গুন্ডা বাহিনী আক্রমণ করে। এরা যখন কোথাও যায় চোর ডাকাত তাদেরকে ধরে ফেলে। কিন্তু তোমরা কুরাইশ বংশ, তোমরা যখন যাও তোমাদের উপর কোনো চোর ডাকাতের আক্রমণ নাই, তোমাদের উপর কোনো গুন্ডা বাহিনীর আক্রমণ নাই। এটা যে তোমরা মনে করতেছো মূর্তি পূজার কারণে, না না, মূর্তি পূজার কারণে এই সম্মান তোমাদেরকে দেই নেই। এই সম্মান দিলাম একমাত্র আমি আল্লাহর বাইতুল্লাহর কারণে। সুতরাং ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সেই ঘরের কারণে সম্মান, ওই ঘরের মালিকের ইবাদত বন্দেগী করো। ফালিয়াবুদু, সুতরাং তোমরা অবশ্যই তারা যেন ইবাদত করে। ফালিয়াবুদু, নবীকে বলতেছেন পয়গম্বর আপনি বলে দেন, এই যে কুরাইশ বংশের লোক যাদেরকে আমি বাইতুল্লাহর কারণে সম্মান দিলাম, তারা যেন এই বাইতুল্লাহর মালিকের দরবারে সিজদা দেয়, ওই মূর্তির সামনে সিজদা না দেয়, ওই মূর্তি পূজাগুলো যেন তারা না করে। এই বাইতুল্লাহর মালিকের সামনে সিজদা দিতে বলো, সেই বাইতুল্লাহর কারণে সম্মান, ওই বাইতুল্লাহকে যেন তারা না ভুলে যায়। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', সেই মালিক তোমাদেরকে ক্ষুধার সময় খাওয়াইলো। হে বাবাজিরা, মালিক বুঝাইতে চায়, ও কুরাইশের লোকেরা তোমরা তো দেখতেছো মক্কার আশেপাশে একেবারে বিরাট ভূমি, মরুভূমি, কোনো খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই। ওই মালিক চাইলে তোমাদেরকে না খাওয়াইয়া রাখতে পারতেন। তোমাদের ওখানে চাল ধান গম কিচ্ছু হয় না, ফসল লাউ সবজি কিছুই হয় না, তারপর তো তোমার মালিক তোমাদেরকে না খাওয়াইয়া রাখে নাই। আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন ক্ষুধা লাগলো তখন তোমার মালিক তোমার জন্য খাবার পাঠাইলো। ওই মালিক আল্লাহ, ওই মালিক কোন মূর্তি কেউ না। যাদেরকে তোমরা পূজা করতেছো এরা তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দেয় না। যাদেরকে তোমরা পূজা করতেছো এদেরকে তো এরা তোমাদেরকে ওই ভয়ের সময় নিরাপত্তা দেয় না। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় যেই মালিক তোমাদেরকে নিরাপত্তা দিল, ওই মালিকের ইবাদত বন্দেগী করো, ওই মালিকের সামনে সিজদা করো। মালিক যদি নিরাপত্তা না দিত, অন্যান্য আরবের মানুষদের উপর যেমন গুন্ডা বাহিনী আক্রমণ করে তোমাদের উপর আক্রমণ করতে পারত, অন্যান্য জাসিরাতুল আরবের উপরে যেমন হামলা হয়, চুরি ডাকাতি ছিনতাই হয়, তোমাদের ঘর বাড়িতেও ডাকাতি চুরি ডাকাতি ছিনতাই হতে পারতো। কিন্তু ওই মালিক আল্লাহ তোমাদেরকে এর থেকে নিরাপদ রাখছেন। যদি মূর্তি নিরাপদ রাখতো তাহলে কুরাইশ বংশের বাহিরে যারা মূর্তি পূজা করে ওরা কেন নিরাপদে নাই? কুরাইশ বংশের বাহিরে যারা
ওই মূর্তির সামনে সিজদা দেয়, তাদের ঘরে তো ডাকাতি হয়, তাদের তো রাহাজানি চিন্তায় হয়, তারা বিপদের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। কিন্তু তোমরা বাইতুল্লাহর কারণে সারা দুনিয়ার মানুষকে আমি এই জায়গার মধ্যে একত্রিত করে দিলাম। সেই বাইতুল্লাহ আশেপাশে কোনো সৌন্দর্য নাই, শুধুমাত্র মরুভূমি আর বালু ছাড়া কিছুই নাই। মানুষ ওই মরুভূমি দেখার জন্য আসে না, মানুষ আমার ঘর বাইতুল্লাহ দেখার জন্য আসে, মানুষ আমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসে, মানুষ আমার ঘর বাইতুল্লাহকে মহব্বত করে রে বান্দা। এই বাইতুল্লাহর কারণেই তো তোমরা খাইতে পাও, এই বাইতুল্লাহর কারণেই তো তোমরা নিরাপদ জীবন যাপন করো। সুতরাং সেই বাইতুল্লাহর কারণে সম্মান, সেই বাইতুল্লাহর কারণে তোমরা সব কিছু পাইলা। ওই বাইতুল্লাহর মালিকের সামনে মাথা নত করে দাও। এখান থেকে বোঝা যায়, মুফাসসিরিনে কেরাম লিখছেন, সেই জিনিসের কারণে তুমি সম্মানিত হইলা, ওই জিনিসকে অবহেলা করা যাবে না। সেই ইলমের কারণে আল্লাহ তোমার সম্মান বাড়াই দিল, ওই ইলমের উপর আমল বাদ দেওয়া যাবে না রে বাবা। মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি যেই ভালো জিনিসের কারণে সম্মানিত হলা, ওই ভালো জিনিসের কদর তোমার করতে হবে। আল্লাহ তোমাকে এক ইলমের কারণে মর্যাদা বানাইলো, মর্যাদাবান করে দিল, ওই মালিককে কিন্তু ভোলা যাবে না। ওই মালিকের ইবাদত সব সময় তোমার আগে। আমার মালিক বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষ সেই মূর্তি নিজেই খাইতে পারে না, ওই মূর্তি তোরে কেমনে খাওয়াইব? মূর্তির খাওয়ান দেয় কি বানায়? প্রসাদ, দুধ, কলা মলা, এটা দেয়, খায় না। মানুষের তো এটুকু বোঝা দরকার, যেই মূর্তি নিজে খাওয়াইতে পারে না, ওই মূর্তি তবু কেমনে খাওয়াইবে? যেই খোদা তুমি নিজে বানাইলা, ওই খোদা তোমাদেরকে ভয় থেকে নিরাপদ কেমনে করবে? এই মক্কা নগরীর লোকেরা, তোরা যেটা মনে করতেছিস সেই মূর্তি তোদেরকে বাঁচাইছে না। কালিমা পড়ো, ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার মর্যাদা সম্মান আরো বাড়াই দেবে কে? দেখেন আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আদাওয়াত, দুশমনী মুসলমানদের সাথে করবে কারা জানো? ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক যারা মূর্তি পূজা করে। আর কথা, ওয়ালা তাজিদান্না, হে নবী আপনি অবশ্যই পাবেন, আশাদ্দান নাসি আদাওয়াতান, মানুষের মধ্যে সবচেয়ে বেশি দুশমনী করেওয়ালা তাদের সাথে, লিল্লাযীনা আমানু, ঈমানদারদের সাথে। কারা করবে? আল্লাযীনা আল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাযীনা আশরাকু, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক যারা মূর্তি পূজা যারা করে। এজন্য দেখবেন আমার বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য জোট আছে, এর মধ্যে মুসলমান, ঠিক না? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ। মুসলমানদের তোরা বাদ দিলি কেন? এদেশে কি মুসলমান থাকে না? আপনারা তো অনেকে মনে করতেছেন যে এই হুজুরেরা খালি দাঙ্গা বাজায়, এই বাজায়, সেই বাজায়, জঙ্গিবাদী করে। এখন তো দেখা যাইতেছে জঙ্গিবাদী কারা করে। হুজুরেরা চায় সবাই মিলে মিশে থাকে। এই বাংলায় আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিছে, ঠিক কিনা? ৮,০০০ মাদ্রাসার সাথে লাগানো মন্দির পাহারা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দির আমার দেওবন্দের ছাত্ররা পাহারা দিচ্ছে, দেওবন্দের প্রিন্সিপাল পর্যন্ত গেছে। ফলে কিন্তু এর উত্তর কি পাওয়া গেছে? ওরা গিয়ে আমার মসজিদের উপরে হামলা করছে, ঠিক কিনা? এটা হলো যারা বেশি মহব্বত দেখাইতে যাবে। দেখেন, সব কিছুর আগে আমার ধর্ম, আমার ইসলাম, এরপর
নম্বর হলো মানুষের সাথে মিলেমিশে থাকা। আমাদের এই দেশে এবার আদমশুমারিতে 7.95% হিন্দু, 7.95, আর বাকি সব মুসলমান। কিন্তু সরকারি চাকরিতে যান 35% হিন্দুরা সরকারি চাকরি করে বাংলাদেশে। হ্যাঁ, তাহলে আমরা এদেরকে কত ভালোভাবে রাখতেছি। এবং এই বাংলাদেশে হিন্দুরা মায়ের কোলে যেমন সন্তান বাস করে, ওরা এইভাবে বাস করতেছে। ইন্ডিয়ার মধ্যেও হিন্দুরা এত আরামে নেই বাংলাদেশে যত আরামে আছে। এবং সবাই আমরা মিলেমিশে থাকতেছি, কেউ কারোর উপর হামলা করতে চাই না, আক্রমণ করতে চাই না। কিন্তু দেখবেন যে এই যে হিন্দুদের সংগঠন ইসকন, জঙ্গি সংগঠন, ঠিক কিনা জোরে বলে? ইসকন 1966 সনে আমেরিকার মধ্যে প্রতিষ্ঠিত হয় এবং এটা ইন্ডিয়ার মধ্যে হয় না, আমেরিকা এটা প্রতিষ্ঠা লাভ করে। এবং ওই সময় এটার মধ্যে ইহুদি খ্রিস্টানদের অনেক এজেন্ট উপস্থিত ছিল। এবং ইসকন সংগঠনটা পুরো বিশ্বের বিভিন্ন দেশে আছে, কিন্তু 10টা দেশের মধ্যে 10টার মতো দেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করছে জঙ্গিবাদী কার্যকলাপ করার কারণে। ঠিক কিনা জোরে বলে? আজকে আমরা অনেক মুসলমান এদের জন্য দয়া মায়া কান্নায় শেষ হয়ে যায়। এই যে একটা মুসলমান সাইফুল ইসলাম আলিফকে ইসকন জঙ্গিরা হত্যা করলো, শহীদ বানিয়ে দিল। যদি এই বাংলায় একজন এরকম হিন্দুকে, হিন্দু আইনজীবীকে কোনো মুসলমান মারতো, দেখতেন পরিস্থিতি বাংলাদেশের কি হয়ে যেত। ঠিক কিনা ধরে বলে? ইসকন নেতাকে আটকানোর কারণে ওই ইন্ডিয়া থেকে আবেদন করা হয় তাকে যেন ছেড়ে দেওয়া হয়। এত মানুষ এই বাংলাদেশে মারতেছে। ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের 2002 সালে দাঙ্গার মধ্যে হাজার হাজার মুসলমানদেরকে মারছে। এই কিছুদিন আগে 3 জন মুসলমানকে হত্যা করছে। বাবরি মসজিদকে শহীদ বানাই দিয়া ওখানে আবার রাম মন্দির বানাইছে। এখন আবার আজকুর শরীফের নিচে নাকি মন্দিরের মাথা আছে। যারা এই ভারতের মহব্বত নিয়ে এই দুনিয়ায় বাঁচতেছে, ওই কবর গিয়ে এদের কি ভাবেন তারা? আমি কিছু ইন্ডিয়ার ব্যাপারে বক্তব্য দিয়েছিলাম গত 1-2 মাস আগে, এতে কিছু মানুষের লেগে গেছে। আশ্চর্য বিষয়, ইসলাম কখনোই বলে নাই যে কেউ কারো উপর হামলা করবে, ওরা আমাদের মন্দিরে ইবাদত করবে, পূজা করবে, কোনো নিষিদ্ধ নাই, সব কিছু ঠিক আছে। কিন্তু জঙ্গিবাদী চালাবা এটার অনুমতি ইসলাম দেয় নাই। ঠিক কিনা? এরা আমার পার্শ্ববর্তী দেশ, এদের সাথে আমার ওঠা বসা সবকিছু চলবে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এরা মুসলমানদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করবে, ওখানে গরু কুরবানি করা যায় না, পর্দায় ঠিক মতো চলা যায় না, হিজাব অবমাননা করে, মসজিদে গিয়ে নামাজ পড়া যায় না, রাস্তায় জুমার নামাজ পড়তে দাঁড়াইছে, পুলিশ গিয়া এই মুসাল্লিদের পিছনে লাঠি মেরে নামাজ থেকে উঠাই দিচ্ছে। দেখছেন না ভিডিওর মধ্যে? ওই তোমরা যারা ভারতকে এত মহব্বত করো, তখন কথা বলো না কেন? কেন বলো না? হ্যাঁ, এটা বোঝা দরকার যে আমি মুসলমান হিসেবে আমার ইসলাম ধর্ম, আমি অন্যান্য ধর্মকেও সম্মান করব। কিন্তু কেউ যদি আমার উপর হামলা করতে আসে, আমার দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়, এই যে এখন মহব্বত করতেছো, একটা দাঙ্গা লাগাই দিয়া ওই ইন্ডিয়া যদি বাংলাদেশ দখল করতে আসে, তখন পারবেন আপনারা কিছু? ইসকন চাই মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাইতে। ঠিক কিনা বলে? হিন্দু ধর্ম আলাদা, হিন্দুদের মন্দির পূজা এটা আলাদা, তাদের ইবাদত বন্দেগী তারা করতেছে। কিন্তু ইসকন এটা একটা আলাদা সংগঠন, জঙ্গিবাদী। এটা অনেক হিন্দুদের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এবং হিন্দুরাও এটা বিবৃতি দিয়েছে যারা, যে ইসকন এটার সাথে আমাদের, যেমন একটা কি হিন্দুর একটা সংগঠন আছে, তারা বলছে ইসকনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু ইসকনকে আমরা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে যাই। এই গত 15-16 বছরে এরা মাথা ছাড়া দিয়েছে। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, এটা কোনো রাজনৈতিক সংগঠন না, কিন্তু তারপর ওরা বিভিন্ন কার্যকলাপ করতেছে, বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজ আদায় করতে দেয় না ইসকন।
সংবাদ জানেন আপনারা? স্বামীবাগের মধ্যে তারাবির নামাজ ইসকন পড়তে দেবে না মসজিদে মুসল্লিদেরকে, এই নিয়ে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে। 2016 সালে সিলেটের মধ্যে ওই ইসকন মন্দির থেকে মসজিদের মুসল্লিদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে। আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। 16 সালে সিলেটের মধ্যে ইসকন মন্দির থেকে মসজিদের মুসল্লিদের 2 জন মুসল্লি শাহাদাত বরণ করছে, আরো অনেক মানুষ ওখানে ওই জায়গার মধ্যে হতাহতের ঘটনা ঘটছে। এবং এক ইমাম সিলেটের ইসকনের বিরুদ্ধে ফেসবুকে লেখার কারণে ওই ইমামকে শাহাদাত শহীদ করা হয়েছে। এইভাবে তারা এই বাংলার মধ্যে অপতৎপরতা চালাইতেছে, কিন্তু আমরা মুসলমান বসে দিচ্ছি কিছুই খবর জানো। এ ভাই ভালো করে শুনে, আপনি যে বসে বিপদ আসলে আপনিও রক্ষা পাবেন না। এবং এটার থেকেই বোঝা যায় যে ওদের শেকড় কত মজবুত। একজন চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে, আর ইন্ডিয়ার ওখান থেকে একেবারে মন্ত্রী সাহেবরা বক্তব্য দিয়া তাকে ছাড়ার জন্য বলে দিচ্ছে। কোথায় গেছে বোঝা যায় না। মুসলমানদের সচেতন হতে হবে। আপনি বাস হিন্দুদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, তাদের মন্দিরে তারা ইবাদত বন্দেগী করবে, কিন্তু ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা? এই বাংলা ইসকন চলবে না। এরা মুসলমানদের উপর জুলুম অত্যাচার করতেছে, জঙ্গিবাদী করে মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করে। ঠিক কিনা? আজকে আমরা মুসলমান যদি সচেতন না হই, তাহলে দেখবেন এক সময়টা কোন পর্যন্ত গিয়ে বলছে। এই চিন্ময় কৃষ্ণ দাসের বিভিন্ন অপকর্মের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ছোট ছোট বালক বাচ্চাদের সাথে বলৎকার, উল্টা পাল্টা নাফরমানির গুনাহ পর্যন্ত ভিডিও ভাইরাল হয়েছে। বিভিন্ন অপকর্ম আছে। সবচেয়ে যেই কারণে সে গ্রেফতার হয়েছে, বাংলাদেশের পতাকার উপরে তার গেরুয়া পতাকা উঠাই দিয়েছে। ছাত্ররা যেই পতাকা টানাইছে নিউ মার্কেট মোড়ে, ওই পতাকার উপরে ওদের পতাকা লাগাই দিছে। কত বড় সাহস আপনি দেখেন। যেখানে 95% মুসলমান, ওই মুসলমান দেশের মধ্যে ওরা এত বড় সাহস দেখাইতে পারে না। ঠিক কিনা? আমাদের দেশটা সুন্দরভাবে চলতেছে, হিন্দু মুসলমান সবাই সুন্দর আরামে বসবাস করতেছে। এটাই বোঝা যায় সরকারি চাকরি হিন্দুদের সংখ্যা অনুযায়ী তাদের চাকরির সংখ্যা কত বেশি। বিভিন্ন পুলিশ অফিসার, বিভিন্ন অফিসারে অফিসে যাবেন, দেখবেন যে হিন্দুরা সুন্দরভাবে চাকরি করতেছে। ইন্ডিয়ায় এত সুযোগ নেই, এরা নিজেরাই বাস করতে পারতেছে না। অথচ এই ইসলাম এই আমাদের উপরে এইভাবে জুলুম অত্যাচার করতেছে। এবং দেখেন, এটা আল্লাহর কথা। আল্লাহ বলে দিয়েছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কুফর এক ধর্ম, মুসলমান আলাদা ধর্ম। মুসলমানদের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করেই যাবে। এবং ফরিদপুরের মধুখালীতে আপনারা কত সালে, এই বছরই হয়তো কোন বিশেষ 7 জন যুবককে তারা আটকেছে এবং 2 জন হাফেজে কোরআনকে হত্যা করছে তারা ফরিদপুরের মধুখালীতে। এ নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু আবার সব চুপ হয়ে যায়। আর আমাদের ঈমান যে বড় দুর্বল। অথচ পাশের দেশের মধ্যে কিছু একটু হইতে না হইতে সব জুলুম অত্যাচার শুরু হয়ে যায়। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এই দেশে। ঠিক কিনা? ধরে বলে, কিন্তু ইসকনের মতো জঙ্গি সংগঠন আমরা চাই না। এদেরকে নিষিদ্ধ করা হোক। যেমন বিশ্বের 10টা দেশের মধ্যে রাশিয়ার মধ্যে ইসকন সংগঠন নিষিদ্ধ। রাশিয়া কি মুসলমান? সেখানে নিষিদ্ধ। তাহলে আমার মুসলমান দেশে যারা জঙ্গিবাদী করবে ওদেরকে আমরা চাই না। ঠিক কিনা? ইনশাআল্লাহ। এজন্য আবদার জানাবো, যারা জঙ্গিবাদী সৃষ্টি করে, মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে, এদের পক্ষে আমি নাই। যদি এদেরকে নিষিদ্ধ করতে রাস্তায় নেমে রক্ত দিতে হয়, কারা কারা তৈয়ার? ইনশাআল্লাহ ইমানি জজবা ভিতরে রাখবেন। দেখেন, ভিতর থেকে নেফাকি কুফরি বাই করে দেয়। দলের মহব্বতে ইসলাম ছাইরেন না, দলের মহব্বতে ইসলাম ছাইরেন না। আল্লাহর থেকে বেশি বুঝেন না। আল্লাহ কি বলছে? ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আযাব
আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল্লাযীনা আশরাকু। বলে পয়গম্বর আপনি দেখবেন মুসলমানদের সাথে সবচেয়ে বড় দুশমনী করবে যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে। ওরা যদিও উপর দিয়ে মিলে থাকবে কিন্তু ভিতর দিয়ে কখনো তারা মিলবে না। খ্রিস্টানের দলেরা মুসলমানদের আপন বন্ধু কোনোদিন হইতে পারে না, ইহুদি দলেরা মুসলমানদের কোনোদিন আপন বন্ধু হইতে পারে না। ও পয়গম্বর সাবধান, এদের সাথে অন্তর দিয়ে মিলা যাবে না, এদের সাথে লেনদেন মুআমালা করো কিন্তু অন্তরের বন্ধু এদেরকে বানানো যাবে না। আজকে তাকাইয়া দেখো আমার দেশে থাইকা আমার মুসলমানকে তারা কিভাবে চরম ভাবে কোপাইয়া কোপাইয়া শহীদ বানাইয়া দিল। এরে বাবাজিরা আল্লাহর কসম, যদি ঈমান বাঁচাইতে চাও, ঈমান যদি মজবুত করতে চাও, এই সমস্ত জায়গার মধ্যেই পরীক্ষা হয়ে যাবে তুমি কি মুসলমান নাকি ইহুদি খ্রিস্টানের দলের লোক। এটা এই জায়গার মধ্যেই প্রমাণ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এ মুসলমানের দল, ওই যে প্রিয়া সাহার কথা মনে আছে নি? আমেরিকায় গিয়া ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়া বিচার দিল। কি বিচার? 3,70,00,000 ইহুদি খ্রিস্টান, খ্রিস্টান বৌদ্ধ হিন্দু বাংলাদেশ থেকে বলে উঠা হয়ে গেছে এবং আমাদেরকে ওরা জুলুম অত্যাচার করতেছে। প্রিয়া সাহা গিয়া বলল আমার ঘর বাড়ি ওরা জ্বালাইয়া দিছে, অথচ চরম মিথ্যা কথা টিভির সংবাদে প্রচার হইল ওর বাড়ি ঘর বলতে সামান্য একটু ছোট ঘর ছিল, পুরে ঘর ছিল। ওই জায়গার হিন্দুরাই বলছে সব মিথ্যা কথা গিয়ে আমেরিকার মধ্যে বললো। এ মুসলমানের দল, আল্লাহর কসম ঈমানটাকে আগে বাঁচাও, যদি নবীর শাফাআত পাইতে চাও সাবধান, তোমার মুসলমানিত্ব আগে ঠিক রাখো। এজন্য কি আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমার ইসলামকে সবার উপরে উঠাইয়া রাখা। কেমনে রাখবো? আমার চাল চলন পোশাক আশাকের মধ্যে আমার ইসলামকে ফুটাইয়া তুলবো, যাতে করে ওরা বুঝতে পারে না 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 আমরা যতই ফাঁদ পাতি এই ফাঁদের মধ্যে মুসলমানদেরকে ঢুকানো যাবে না। এরে বাবাজিরা আল্লাহর কসম, তোমারও দাড়ি নাই, একজন হিন্দুরও দাড়ি নাই, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার নবীর দাড়ি আছিল কি নাই? এই দাড়ি নামাজ পড়ার কারণে আমার মুসল্লিরা সমালোচনা করে। আমি এই দাড়ির বিষয়ে কমপক্ষে 1000 বার এই মসজিদের মধ্যে বলছি, বিভিন্ন টাইমে বলছি, কিন্তু কিছু কিছু মুসল্লি পাওয়া যায় উনি কি ওয়াজ করে, দাড়ি রাখার ওয়াজ করে। এ বাবাজিরা বলেন দাড়ি রাখা জরুরি নাকি জরুরি না? দাড়ি রাখা ওয়াজিব। যদি দাড়ি না রাখো আল্লাহর কসম ওই নবীর সুপারিশ তুমি পাবা না। যতই আমার সমালোচনা করো না কেন, এ বাবা এইটা কইলে তুমি নিচেই মরবা। আমি আমার দায়িত্ব যেটা বলে যাব, মেম্বার থেকে কোনো কথা লুকানোর কোনো সুযোগ নাই। ও মুসলমানের দল, বলো তোমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মুখে যদি দাড়ি থাকে, তোমার মুখে না থাকে, ওই নবী তোমার সুপারিশ করবেনি। এবং কবিরা গুনাহ সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ, 24 ঘন্টা যত সেকেন্ড তত কবিরা গুনাহ আমলনামায় লেখা হয়। ওরে বাবা পাও দুইটা ধরে বলি আল্লাহর কসম, নিজেকে নিজে মুনাফিক বানাইও না, খাঁটি মুসলমান হয়ে যাও। কোরআন হাদিস যে কথা বলে আলেম ওলামারা তার বাহিরে কিছু বলে না রে বাবা। খতিব সাহেবেরা যা কিছু বলে কোরআন হাদিসের বাহিরে কিছু বলে না। যদি বাহিরে বলে আপনারা ধরায়া দিবেন যেই কথাটা আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে বলছেন, বাহিরে বলছেন। ওরে বাবাজিরা, মুসলমান যদি হতে চাও, আমার নবী জিহাদে গিয়া দাঁত ভাঙছে কি ভাঙছে না? আমার নবী জিহাদের ময়দানে গেছে কি গেছে না? যদি ইসলাম শুধু আরামের নাম হইতো তাহলে তো নবী ওই ঘরের মধ্যে বৈশা বৈশা বিবিদেরকে নিয়ে আরাম করতেন। জিহাদের ময়দানে গিয়া মাথার মধ্যে হেলমেট আমার নবী ঢুকাইতেন না। এ বাবাজিরা, জিহাদের ময়দানে গিয়া পেটের মধ্যে আমার নবী পাথর কোনদিন বাঁধতেন না। কোনটা আরাম কোনটা কষ্ট নবী জানতেন না। যখন জানতেন তারপর শহীদ গেল, বুঝা গেল তোমার আমার দায়িত্বের মধ্যে জিহাদ আছে না নাই? এ বাবাজিরা, যারা জিহাদকে সঙ্গীবাদ বলো তারা তোমরা মুসলমান না, ঠিক কিনা? নামাজ যেমন ফরজ আমল, জিহাদও তেমন ফরজ আমল। নামাজকে অস্বীকার করলে যেমন কাফের হয়, জিহাদকেও যারা অস্বীকার করবা তারাও সব কাফেরের দল, ঠিক কিনা? রাগ কইরেন জিহাদের বয়ান দিতে গেলেই ওই হুজুরেরা জঙ্গিবাদী। এই বাংলাদেশে কোন জায়গা হুজুরেরা জঙ্গিবাদী করছে? কারা এরকম হিন্দুদের মতো তলোয়ার
হাজারো হুজুরেরা জঙ্গি, আর এরা সব ভালো মানুষ। অথচ এইভাবে তিনে দুপুরে অস্ত্র দিয়া ওই মুসলমান আইনজীবীটাকে কোপায় কোপায় মারলো। এখনো পর্যন্ত ওদেরকে নিষিদ্ধ করা হইতেছে না। আমাদের দাবি ইসলাম নিষিদ্ধ হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এই মুসলমান আরামায়েশ করার নাম না, এটা মনে রাখবেন। এক মিনিটও বেশি বাঁচতে পারবেন না। যখন মৃত্যু আছে, যেভাবে আছে সেভাবেই হবে। কোনো বাবা আমাকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা? সুতরাং যেহেতু ইসলাম সিংহের ন্যায় বাঁচার না, ওই বিড়ালের মতো পলায় পলায় থাকার নাম। সেখানে যা প্রয়োজন বলতে হবে হেফাজতের মালিককে। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, নিজেকে উজাড় করে দিয়েছেন, দ্বীনের সামনে বুক পেতে দাঁড়িয়ে গেছেন। এই মুসলমান, তোমরা কি সাহাবায়ে কেরাম থেকেও বড় হয়ে গেছে? সুতরাং তাবলীগ যেমন করতে হবে নরম নরম কথা, জিহাদের ময়দানেও যাইতে হবে গরম গরম আমল, ঠিক কিনা? জোরে বলেন। এটার নামই হলো ইসলাম। যদি জিহাদের তামান্না দিলের মধ্যে না থাকে কোনো মানুষের, ও যদি মারা যায়, নবী বলেন মুনাফিকের মতো মারা গেল, ঠিক কিনা? জোরে বলেন। এটাই তো জিহাদ। নবী বলছেন এই জঙ্গে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে, গজওয়ায়ে হিন্দ। যারা হিন্দুস্তানের গজওয়ায়ে হিন্দের মধ্যে শরীক হবে এবং ঈসা ইবনে মারইয়ামের পক্ষে যুদ্ধ করবে, এরা দুই দল জান্নাতে যাবে, এরা নাজাত পেয়ে যাবে। নবীর বিভিন্ন হাদিস আছে, আপনি গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন। ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান, নেপাল, এই সব মিলে লাস্টে একটা যুদ্ধ হবে। হয়তো বা দেশ ওদিকেই যাইতেছে, গজওয়ায়ে হিন্দের দিকেই যাইতেছে। এই গজওয়ায়ে হিন্দের কথা কইলো হুজুররা জঙ্গি হয়ে যায়। এই বলেন নবীর হাদিস না এগুলো? আপনি গুগলে পাবেন, নবীর হাদিস সার্চ দিন গজওয়ায়ে হিন্দ কি জিনিস, দেখবেন এই সব হাদিসে ইবাদত সহকারে চলে আসবে। অথচ এই বয়ান করার পরে হুজুরদের চাকরি চলে যায়, হুজুররা দাঙ্গা সৃষ্টি করতে চায়। এটা দাঙ্গা, তাহলে তো আমার নবী দাঙ্গা সৃষ্টি করছে। আমার নবী কোনো দাঙ্গা সৃষ্টি করছে না, দাঙ্গা বন্ধ করতেছে। সুতরাং কত ভারতের মহাব্বত দিলে নিয়ে বাইসা মুসলমান হওয়া যায়। ইসলামের মহব্বত ভিতরে ঢুকাও, নবীর মহব্বত ভিতরে ঢুকাও, আল্লাহর মহব্বত ভিতরে ঢুকাও। এলাই কালিমাতুল্লাহর জন্য যদি জীবন দিতে তৈরি হয়, কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এভাবে যদি বাঁচতে পারি, মরতে পারি, তাহলেই মুসলমান, কিনা বলেন? আমার কথায় কেউ কষ্ট পাবে? এ ভাইজান, সেই কাজগুলো ইসলাম করছে এবং করতেছে, এর পক্ষে আমরা নাই এবং থাকতেও পারি না। আমরা সরকারকে দাবি জানাবো এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকল ইসলামের জন্য সাজা কিছু দরকার, এগুলো করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।